আবাস যোজনা নিয়ে ভুরি ভুরি অভিযোগ উঠেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। মেদিনীপুর সদর ব্লকের খবর জানাচ্ছি আপনাদেরকে, যেখান থেকে উঠে এলো এই আবাস দুর্নীতির ছবি। আবাস যোজনায় বাড়ি পেলেও স্বপন বাগ নামে এক ব্যক্তি তার সেই বাড়িটি না নিয়ে তা তুলে দেয় অঙ্গনওয়াড়ি কর্মীদের হাতে। আর এখানে প্রশ্ন উঠছে, কে স্বপন বাগ? অন্যদিকে আবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঠিক উল্টো দিকে বাস করছে অশীতিপর এক বৃদ্ধা। মাথায় অ্যাসবেস্টাসের ছাদের তলায় জীবন কাটছে সে বৃদ্ধার। নেই কোনো সরকারি সুবিধে, অর্থাৎ যার দরকার সে পাচ্ছে না, আর যার দরকার নেই সে পেয়েছেন, এবং উল্টে সে বাড়ি সে আবার অঙ্গনওয়াড়ি কর্মীকে দান করে দিয়েছেন। ঠিক এই জায়গা থেকে কি তথ্য তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত, দেখাবো আপনাদেরকে। আমি যেখানে বসে রয়েছি এটি হচ্ছে বাড়ির একেবারে কিন্তু দেখুন রান্নাঘর বলা চলে। এই রান্নাঘর বসে রয়েছে, একদম চারদিক খোলা একটা রান্নাঘর। অতসীপর বৃদ্ধা তিনি একাই এখানে বসে রয়েছেন এবং রান্না করছেন। এটা মেদিনীপুর সদর ব্লকের তলকুই এলাকার ছবি। আবাস যোজনার যোগ্য প্রাপকের বহুবার আবেদনও করেছেন, নিবেদনও করেছেন, কিন্তু তারপরেও আবাসের ঘর পাননি। আবাস যোজনা, সরকারি আবাস যোজনার বাড়ি পাননি কেন? আবেদন করেছিলেন? সেখানে জানিয়েছিলেন কোথাও? এইগুলো নিয়ে আমাদের তর্কই জানিয়েছি। বাড়ি দেয়নি? আসবে করছে, নাই কাকে দিয়ে কাকে দিয়ে দিল আর পাননি আপনি? এক জন 2-3টা করে ঘর হচ্ছে এই পাড়ায়, তাহলে আমি তো ওই পাড়ার লোক না, আমি আমার ওইটা এর পাশে আছি আশ্রমে দিয়ে। তারা এসে কি বল? ঘর করে দেবো, ঘর করে দেবো, ভোট কোটি অতিরিক্ত ঘর মানে সরকারি আবাস যোজনা দেওয়ার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অভিযোগ বাংলার ক্ষেত্রে যে অভিযোগ বারবার সামনে আসে যে বাংলায় কত ঘর হয়েছে তার নির্দিষ্ট কোনো হিসাব রাজ্যের তরফে কেন্দ্রকে দেওয়া হয় না, আর সেই কারণেই বরাদ্দ অর্থ বারবার দেরি করে কেন্দ্রীয় সরকার। অপরদিকে রাজ্যের তরফ থেকে অভিযোগ কেন্দ্র বঞ্চনা করছে। এই যে ছবিটা যেমন সামনে আসছে, ঠিক একই রকমভাবে আমার উল্টো দিকে আরেকটা ছবি আমি দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন মৃন্ময়কে। এই যে একটা বাড়ি, এই বাড়িটা দেখা যাচ্ছে এখানে পরিষ্কার লেখা রয়েছে আমার বাড়ি, পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ আর্থিক সহায়তায় নির্মিত, অনুমোদিত অর্থ 1,66,613 টাকা, প্রাপকের নাম স্বপন বাগ। মেদিনীপুর সদর পঞ্চায়েত সমিতি থেকে এই সরকারি আবাস যোজনার বাড়িটি অ্যালট করা হয়েছিল। কিন্তু এই যে বাড়ি, এই বাড়িতে বর্তমানে চলছে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এই বাড়ি তৈরি হওয়ার পর থেকে প্রাপকের কোনো হদিশই মেলেনি, প্রাপকের দেখা মেলেনি, প্রাপক থাকেও না, আর সেই কারণে এলাকা থেকে এই বাড়িটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের হাতে তুলে দেওয়া হয়েছে। দিদি, এই যে বাড়িটা, এই বাড়িটা কি আপনার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাড়ি? অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলছে এখন এখানে চলছে। আপনার আগে অঙ্গনওয়াড়ি কোথায় ছিল? আগে ছিল এই এরিয়ারই হরি মন্দির, যেটা মানে এলাকার যে মন্দির, সেখানে সেন্টার চলতো। আমি যখন এসে জয়েন করি সেই সময়। কত সালে? সেটা ছিল 9 সালে। এই যে প্রাপক কি আছে জীবনে আছে? আমি দেখিনি তাকে। এই ঘরটা খালি পড়ে থাকতে এলাকা থেকে এলাকার লোকজন তখন বলে এটা খালি পড়ে আছে, এখানে স্কুল চলছে। এখানে তখন কি সদ্য নতুন বাড়িটা তৈরি হয়? নতুন বাড়ি দিয়ে আমি ঢুকেছি। এবার প্রশ্ন উঠছে যে আদেও কি প্রাপককে খতিয়ে দেখেই বাড়ি দেওয়া হয়েছিল, বা কিভাবে এই বাড়িটা অ্যালট করা হয়েছিল? যারা যোগ্য প্রাপক, মানে এই যে আমার পেছনে ইনি বসে রয়েছেন অতসীপর বৃদ্ধা, এনার মতো যে বাড়িতে চুইয়ে জল পড়ছে, কারোর ছাদ চুইয়ে জল পড়ছে, কারোর দেখা যাচ্ছে এবং দেওয়াল ভাঙা অবস্থায় রয়েছে, যেখানে বর্ষার সময় হুড়হুড়িয়ে জল ঢোকে, এবং এই নিয়েই কিন্তু এখানে বাস করতে হয় এই ধরনের অতসীপর বৃদ্ধাদের। তো মানুষ আমার পেছনে যারা বসে রয়েছে, এই ধরনের বঞ্চিত মানুষরা কি আদেও বাড়িটা পাবে? যাদের বাড়িটার প্রয়োজন তারা কি আদেও বাড়িটা পাবে? এই প্রশ্নটাই গ্রাউন্ড জিরো থেকে রাখলাম আমি। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। কোটা বিরোধী আন্দোলন প্রত্যাহার হলো, এর পিছনে গভীর ষড়যন্ত্র ছিল বলে দাবি করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2024-এ বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে, বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে পঙ্গু করতে ষড়যন্ত্র করা হয়েছে বলে দাবি শেখ হাসিনার। কোটা বিরোধী আন্দোলন প্রত্যাহার হলো, এর পেছনে গভীর ষড়যন্ত্র ছিল বলে দাবি করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একই সঙ্গে তিনি বলছেন 2024-এ বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে এবং ঠিক এই অর্থনৈতিক ব্যবস্থা এবং অবস্থাটাকে অচল করার জন্য, পঙ্গু করার জন্য ঠিক এই ধরনের ষড়যন্ত্র করা হয়েছে। সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলন চলার সময় ষড়যন্ত্র করা হয়েছে, এমনটাই দাবি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেখানে পড়ুয়াদের আন্দোলনকে হিংসাত্মক করার জন্য রীতিমতন পরিকল্পনা করা হয়েছে বলে এর আগে দাবি করেছিলেন বাংলাদেশের শাসক দলের একাধিক শীর্ষ নেতা। সেই 2008-এর বাংলাদেশ আর 2024-এর বাংলাদেশ তো এক না। বাংলাদেশের মানুষের জীবনমান তো উন্নত হয়েছে, আমাদের অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল এবং এটা মনে হলো যে এটা আর কিছুই না, এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া, এটাই বোধহয় এদের পিছনে ষড়যন্ত্র। মায়ের কোল খালি হোক এটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি, আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট, কিন্তু সেই কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসতে এদেশের মানুষের জন্য। এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নেই, আমি তো আমাদের ছেলে মেয়ের জন্যও কিছু করিনি, শুধু তাদের লেখাপড়া, নিজেরাই চাকরি করছে, নিজেরাই পড়েছে, আমি কতটুকু করতে পেরেছি, কিন্তু আমি দেশের মানুষের জন্য করেছি। আজকে অন্তত মানুষের ভাত কাপড়ের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, তাদের কাজের সংস্থা সবই তো করে দিচ্ছিলাম। যখন আমরা এক উন্নয়নশীল দেশে মর্যাদা পেলাম, তখনই এই তাণ্ডব করে ঠিক যে জায়গাগুলি মানুষের সেবা করবে সেই জায়গাগুলিতেই আঘাত। ছাত্রদের আন্দোলনে নাশকতা এবং হিংসার সঙ্গে জড়িত কাউকে ছাড়া হবে না বলে আগে জানিয়েছিল বাংলাদেশ সরকার। তাদের খুঁজে বের করে বিচারের আওতা নিয়ে আসা হবে বলেও জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এবং একই সঙ্গে এই আন্দোলন চলার সময় হিংসা, নাশকতা, অগ্নিসংযোগ, ভাঙচুর করা সহ বিভিন্ন ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অনেককে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছে। তবে ঠিক এই জায়গায় যে এত বড় একটা ঘটনা ঘটল, সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন যে এর পেছনে বড়সড় ষড়যন্ত্র ছিল। স্মৃতির মোড়ে আক্রান্ত বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যে খবর জানাচ্ছে এই মুহূর্তে আপনাদেরকে, স্মৃতির মোড়ে সেখানে আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মীর ছবি দেখতে পাচ্ছেন আপনারা, এবং এই বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে, বেধড়ক মারধর করা হয়েছে। মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, কিভাবে ঘটলে এই ঘটনা এবং কেনই বা ঘটলে এই ঘটনা, কি জানতে পারছো পুলিশ সূত্রে এখনো পর্যন্ত? দেখো, যেটা জানা যাচ্ছে যে বিনায়ক হসপিটাল রয়েছে সেই সামনেই কিন্তু দাঁড়িয়েছিলেন এই বিজেপি কর্মী এবং তিনি তার পরিচিত একজনের সাথে কথা বলছিলেন। সেই সময় কিন্তু তার উপর হামলা চালায় কয়েকজন এবং বলা হয় যে সে ছিনতাই করেছে এবং এই বলে কিন্তু তাকে বেধড়ক মারধর করা হয়। এবং যেটা অভিযোগ উঠেছে যে বিজেপির তরফ থেকে যে এই যে ছেলেটি সে বিজেপির কর্মী এবং তার উপর তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরাই আক্রমণ চালিয়েছে। এরপরই কিন্তু সেই ব্যক্তির মেডিকেল করানো হয়। বর্তমানে তারা সিটি থানাতে গেছে অফিসিয়াল কমপ্লেন করবার জন্য এবং যেটা জানা যাচ্ছে যে গতকাল সন্ধ্যেবেলায় 9:30 নাগাদ কিন্তু এই ঘটনা ঘটে এবং তারপরে কিন্তু এই ব্যক্তি রীতিমতো বোঝা গেছে বিষয়টি। ধন্যবাদ তোমাকে অর্ণব।